নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই। সামনেই আসতে চলেছে অশোক ষষ্ঠী। আজকের এই ভিডিওয়ে আমরা জেনে নেব এই বছর অশোক ষষ্ঠী কবে পড়েছে, তিথি কখন শুরু হচ্ছে, কখন সমাপ্ত হচ্ছে, এই পুজোয় কী কী উপকরণ লাগে এবং আরও অন্যান্য কিছু। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। চৈত্র মাসের শুক্লপক্ষে যে ষষ্ঠী তিথি পড়ে সেই তিথিকেই অশোক ষষ্ঠী বলে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। অশোক কথার অর্থ হচ্ছে শোক নিবারণ। এই ব্রতে দেবী ষষ্ঠীর পুজো করা হয়। মা ষষ্ঠী ভগবতীর একটি রূপ। মা ষষ্ঠীর বাহন হলো বিড়াল। মা ষষ্ঠীর কোলে সব সময়তেই দেখা যায় শিশু থাকে। হিন্দু বাড়ির মহিলারা সন্তান ও পরিবারের মঙ্গলের জন্য এই ব্রত পালন করেন। এবারে জেনে নেব এই বছর অশোক ষষ্ঠী কবে পড়েছে। বাংলার 20শে চৈত্র 1431 এবং ইংরাজির 3 এপ্রিল 2025 বৃহস্পতিবার পড়েছে অশোক ষষ্ঠী। তিথি শুরু হবে 19শে চৈত্র 1431 বা ইংরাজির 2 এপ্রিল 2025 বুধবার শেষ রাত্রি 5:15 এবং তিথি সমাপ্ত হচ্ছে 20শে চৈত্র 1431 বা 3 এপ্রিল 2025 বৃহস্পতিবার রাত 3:18। এই অশোক ষষ্ঠীর পুজোয় যে যে উপকরণগুলি লাগে সেগুলি হলো 6টি অশোক ফুলের কুঁড়ি, মুগকলাই, দই, কাঁঠালি কলা, মিষ্টি, লাল ফুল, বেলপাতা। যারা এই ব্রত পালন করেন তাদের আগের দিন সংযম করতে হয়। তারপর পুজোর দিন মন্দিরে বা বাড়িতে পুজো দেওয়ার পর কাঁঠালি কলা ও দইয়ের সাথে 6টা অশোক ফুল আর মুগকলাই একসঙ্গে মেখে দাঁতে না চিবিয়ে গিলে খেতে হয় এবং তারপর সারাদিন মুগকলাই, দই, মিষ্টি, ফল এইসব খেয়ে উপোসভঙ্গ করতে হয়। এবং যাদের শারীরিক অসুবিধা রয়েছে তারা লুচি পরোটাও খেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে। খুব তাড়াতাড়ি আমি এই অশোক ষষ্ঠীর ব্রত কথা নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও আনবো। তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।